তো আবারও গ্রামের ছেলে প্রসেনজিৎ চলে এসছে ইউটিউবে। তো বন্ধুরা, তোমরা যারা যারা এই ভাবছো সোশ্যাল মিডিয়ায় কাজ করব, এবং যারা যারাই করছো, নতুন নতুন বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখছো এবং ইউটিউবে নেমে পড়েছো, অবশ্য বন্ধুরা পাশে থাকো এবং সাথে থাকো। তোমাদের আজ গ্রামের ছেলে কিছু কথা বলবে, হবে ভিডিওটা একটু বড় হবে, তবে লাস্ট পর্যন্ত দেখে যেও, স্কিপ করো না বন্ধুরা। যেখান থেকেই দেখছো, যে রাজ্য থেকে দেখছো, যে গ্রাম থেকেই দেখছো, বন্ধুরা যে গ্রাম থেকে দেখছো কমেন্ট করে দিও কোন গ্রাম থেকে দেখছো, এবং যে রাজ্য থেকে দেখছো একটা কমেন্ট করে দিও যে রাজ্য থেকে দেখছো। তো বন্ধুরা, গ্রামের ছেলে ইউটিউবে ব্লগিং এর চ্যালেঞ্জ নিয়েছে 365 দিন। তো বন্ধুরা, ফেসবুকে তোমরা হবে জানো, এবং ইউটিউবে তোমরা যারা এই ভিডিওটা দেখছো, নতুন নতুন যারা, এখন ফোন সবারই হাতে আছে, অবশ্য কথাগুলো কি বলছি শুনে যেও তোমাদেরকে। ফোন এখন সবারই হাতে আছে, এবং নিজের লাইফ নিজের কাছে এখন ফোন দিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়া এখন ডিজিটাল দুনিয়া। একটাই কথা বারবার তোমাদেরকে বলেছি, ফোন একটা কিনেছো, যাই হোক 14,000, 10,000, 12,000, 15,000, 20,000, 22,000, 24,000, 30,000 দিয়ে একটা ফোন কিনেছো, 350 টাকা দিয়ে রিচার্জ করাচ্ছ, এবং তোমরা ভিডিও দেখছো, যে অনেক অনেক সবাই ডান্সিং ভিডিও এবং কমেডি ভিডিও, রিলস, গানের সাথে অনেক কিছু ভিডিও সব ফেসবুকে আপলোড দেয়, এবং ইনস্টাগ্রামে অনেক সবাই ভাইরাল হয়, মিলিয়ন মিলিয়নে ফলোয়ার্স যায়, এবং ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে। ইউটিউবে তোমরা দেখেছো অনেক অনেক ব্লগিং আছে, অনেক অনেক মানে তোমার স্পেন্সার আছে, অনেক অনেক তোমার কি বলছে ব্লগিং, অনেক কিছুই আছে ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, সেই বলো। অবশ্য তোমরা যারা নতুন নতুন কাজ করতে চাইছো, সোশ্যাল মিডিয়ায় আর্নিং করতে চাইছো, তো ভাইটার পাশে থাকো, সাথে থাকো। তোমাদেরকে আজকে গরিব ভাইটা কিছু কথা বলে শোনাবে। কথা বলতে, যে তোমরা ফেসবুক থেকে আর্নিং করতে চাও, তো বন্ধুরা অবশ্যই পাশে থেকো, এবং ইউটিউব থেকে যদি আর্নিং করতে চাও তো পাশে থাকো। কেন কি, যেহেতু গ্রামের ছেলে যতটুকুই জানে আজ তোমাদের সাথে শেয়ার করবে, এবং তোমরা অবশ্য ভিডিওগুলো দেখে যেও, পাশে থাকো। কেন কি, তোমরা ভিডিও অনেক সবাই বানায়, অনেক সবারই দেখেছো। আমি গ্রামের ছেলে, গ্রাম থেকে যতটুকু জানি নতুন নতুন ব্লগিং এ চেষ্টা করেছি। তবে ভাই একটাই কথা, তোমরা বলে অতদিন কোথায় ছিলি, সত্যিই ঠিক তো, যে অতদিন আমি কোথায় ছিলাম। তো বন্ধুরা একটাই কথা, যে অতদিন আমি ছিলাম বলতে কি, আমার কাছে ফোন ছিল না, এতদিন ছিলাম গ্রামের ছেলে, অতটা জানতাম না। তো যতদিন জানছি তো তোমাদেরকেও বলছি, তো তোমরা আপাতত ভিডিওর পাশে থাকো এবং সাথে থাকো। কেন কি, তোমরাও জানতে পারবে যারা না জানো। এবং একটাই কথা তোমাদেরকে আজকে বলবে গ্রামের ছেলে, যে দেখো তোমরা জানো যে ফোন সবারই হাতে আছে, কিন্তু সবাই ফোনের সব কিছু ব্যাপার জানে না। যেহেতু আমি তোমাদেরকে বলছি, তোমরা যতটুকু জানো আমি জানি না, এবং আমি যতটুকু জানি তোমরা জানো না। অবশ্য ফোনের ব্যাপারে আমার থেকে অনেক এডুকেশন ছেলে আছে, অনেক শিক্ষিত ছেলে আছে, অনেক ভালো ভালো ছেলে আছে, অনেক বলনেওয়ালাও ভালো ছেলে আছে, বন্ধুরা অনেক হ্যান্ডসাম ছেলে আছে আমার থেকেও। তো আর একটা কথা হচ্ছে যে ইউটিউবে আমার থেকে অনেক ভালো ভালো ছেলে আছে, এবং অনেক বলনেওয়ালা, অনেক বুঝনেওয়ালা, অনেক চ্যানেলে তোমরা অনেক ইউটিউবে যে কোনো জিনিস হলেই সার্চ করো, এবং তোমরা দেখো যে এই জিনিসটার প্রবলেম কোথা থেকে কিভাবে সলভ হবে। তো তোমরা ইউটিউবে গেলে অবশ্য একটা ভিডিও দেখতে, যে তোমরা 10টা ভিডিও দেখো, কথাটা ঠিক কিনা সেটা অবশ্যই তোমরাই বলবে, আর পাশে থাকবে। কেন কি, গরিব ভাইটা একা ব্লগিং করে যেটুকু জানে তোমাদেরকে বলবে, আর তোমরা যদি পাশে থাকো, সাথে থাকো। একটাই কথা হচ্ছে, দেখো এখন অনেক অনেক অ্যাপ হয়ে গেছে, তোমাদেরকে আজকে বলি যে অনেক অনেক অ্যাপ, ডিজিটাল দুনিয়া, সোশ্যাল মিডিয়া। তখন তোমার অ্যাপে ফটো, যেহেতু আমি থাম্বনেল, তোমরা অবশ্য দেখো থাম্বনেল, তোমার ডিসক্রিপশন, এগুলোও তোমার চিন্তা করতে হয় না, আর এগুলোও তোমাকে ভাবতে হয় না, প্রম্পটও ভাবতে হবে না। তুমি যে কোনো জিনিস ফটো এডিট করো, যে কিছু করো, তুমি থাম্বনেল করাও, ব্যাকগ্রাউন্ড লাগাও, এবং তুমি ব্যানার করাও, যে যে কিছু বানাও না তুমি, সব এখন মোবাইল থেকে হয়ে যাবে। এই ছোটোখাটো মোবাইল যেটা থেকে আমি বানাচ্ছি, এটা থেকেই আমি বানাই, তোমরা অবশ্য দেখো, দেখেছো। তো বন্ধুরা, হাত ধরে যায়। কেন কি, একা একা এত লং ভিডিও তোমাদেরকে বলছি, এবং তোমরা যে আমার ভিডিও দেখছো লং ভিডিও, তো দেখার জন্য অনেক ধন্যবাদ। আর একটাই কথা, যে তোমরা যেটা জানো ধরো আমি জানি না, এবং আমি যেটা জানি তোমরা জানো না। তো বন্ধুরা এতটুকুই বলবো, যে ফোনের ফিচার অনেক কিছু আছে, জানা দরকার।
তবে কার কাছ থেকে কার শিক্ষা পাওয়া যায় এটুকু আমি জানি না। আমি হয় ছোট ছেলের কাছ থেকেও একটা শিক্ষা পাই এবং একটা বড় ছেলের কাছ থেকেও শিক্ষা পাই। তো বন্ধুরা, শিক্ষা কার কাছে কি আছে কেউ জানে না। তো বন্ধুরা, যদি তোমরা চাও যে গ্রামের ছেলেটার পাশে থাকবো, তো অবশ্যই থাকো এবং সাথে থাকো, তোমাদেরও সাথে থাকবো। তোমরাও যদি নামতে চাও নেমে পড়ো এবং কমেন্ট করো, তোমাদেরকে রিপ্লাই কমেন্ট করব। বন্ধুরা, যেহেতু আমি যতটুকুই জানি সোশ্যাল মিডিয়ার ব্যাপারে যেভাবে আর্নিং করা যায়, তোমাদেরকে আমি চেষ্টা করব। আমি যেমন চেষ্টা করছি তোমাদেরকেও সেটুকুও চেষ্টা করাবো। হিংসা মনের মধ্যে একটুও রাখবো না। কেন কি দেখো, আমি একটা কথা বলবো, ফোন তোমার হাতে, তুমি নিজে ভিডিও বানাবে, তোমার নিজের ভিডিও তুমি নিজে বানাবে, তুমি এডিট করবে। আমি তার সব কিছু করে দেবো না। হ্যাঁ, আমি পারবো কি তোমার সেটিংগুলো অন করে দেবো, কিছু কিছু যেগুলো আছে সেগুলো করে দেবো, তোমার কিছু কথা বলে দেবো যেগুলো বলা যাবে না ফোনের মধ্যে। কেন কি, যদি সব কিছু বলেই দিলাম তোমাদেরকে ফোনের মধ্যে, তো আমার ভিডিওগুলো কে দেখবে? একটা ভিডিও দেখেই তো শেষ হয়ে যাবে। তো সব ভিডিও না দেখলে তোমরা বুঝতে পারবে না। বলবো অবশ্য, তোমাদেরকে বলবো, যতটুকু জানি আমি বলবো। তো তোমরা ভিডিওগুলো লাস্ট পর্যন্ত দেখেছো এবং কি সব ভিডিওগুলো দেখতে হবে। ইউটিউবে দেখছো এবং ফেসবুক থেকেই দেখছো, যেখান থেকেই দেখছো ভিডিওগুলো সব দেখতে হবে এবং লাইক কমেন্টও করতে হবে। গ্রামের ছেলে, পাশে থাকতে তো হবে। তো বন্ধুরা, কিছু নেই, মনের সাহস নিয়ে, যেহেতু এই হাত একবার করছি, যেহেতু বড় ভিডিও হাত ধরে যায়। তো বন্ধুরা, মনের সাহস নিয়ে কিছু নেই, মনের সাহস নিয়ে নেমে পড়েছি। এতটুকুই তোমাদেরকেও বলবো, তোমরাও নেমে পড়ো আর গ্রামের ছেলেটার পাশে থাকো। কেন কি, আমি যেভাবে যতটুকুই জানি ব্লগিং করছি, তোমরা যেখান থেকে দেখছো, যে জায়গা থেকে দেখছো, কেন কি আমি ব্লগিং করছি, যেহেতু আমি যতটুকু সেটিং জানি সেটা করেই নেমে পড়েছি। তো বন্ধুরা, আমি যতটুকু জানি তোমাদেরকে সেটুকু করে দেবো। তোমরা অবশ্য কমেন্ট করো, রিপ্লাই কমেন্ট তোমাদেরকেও করব এবং পাশে থাকো, সাথে থাকো। আবার আসছে গ্রামের ছেলে নতুন নতুন জায়গা নিয়ে, নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে। অবশ্যই এই জায়গাটা তোমরা দেখেছো, আমার গ্রামের ছেলেরা এবং আমার আশেপাশে গ্রামের সবাই জানে যে এই জায়গাটা কোন জায়গা। এবং নতুন নতুন কোনো জায়গা থেকে যদি দেখছো কমেন্ট করো। তোমরা যদি আসতে চাও তো আসো, এটা বাবার ধাম, যে দেবাহিদেব মহাদেব, হর হর মহাদেব, জয় বাবা জটাধারী। তো আমরা জটাধারী বলেই মেনে চলি। কেন কি, তোমাদেরকে দেখাই, তোমাদের বাবা জটাধারীর নাজারাটা ফাঁকা আছে পুরো, আর এইগুলো হচ্ছে বাবার জটা, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, শ্রাবণ আসতে এসেছে, তো আসো তোমরা শ্রাবণ মাসে জল ঢালার জন্য। সবাই জল চড়ায় বাবার ধাম, অনেক সবাই অনেক জায়গায় যায় অবশ্য। তো দেখাই যাক আমরাও কোন জায়গায় যেতে পারি এবং কোথায় জল ঢালতে পারি। এইখানে বাবা জটাধারীর ধাম, অবশ্যই জল ঢেলেছি। আর তোমরা যদি কেউ নতুন নতুন চাও, যারা জানো না জল ঢালতে এবং জল ঢালতে আসতে চাইছো বাবা জটাধারীর ধাম, তো অবশ্যই তোমাদেরকে আমার ভিডিও আসতে এসে যে বাবার জল নেওয়া যায় কোথা থেকে এবং জল ঢালতে হয় কিভাবে, যারা নতুন নতুন আছো কিভাবে কি করতে হবে, তোমাদেরকে সব বলে দেবো এবং পাশে থাকো, সাথে থাকো বন্ধুরা। এবং আমিও চাইছি, দেখা যাক তোমাদেরকে জটাধারী জল তো ঢালি অবশ্য, এবং এই বছর চেষ্টা আছে অন্য জায়গায়। তো দেখাই যাক, তোমাদেরকেও ব্লগিং এর মাধ্যমে দেখাবে গ্রামের ছেলেটা, যে যদি যেতে পারি। তো তো আসছি আবার নেক্সট ব্লগ নিয়ে, তা করতে লাইফটা তোমার এনজয় করার, তোমরাও নেমে পড়ো।